রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আরেকটু আওয়াজ করে বলেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال شان في حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا সবাই জবান খুলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আসমান খুশি জমিন খুশি খুশি হলেন
কুল কায়নাতের ফুল মা আমেনার কোলে খুশি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে যাও গো বাংলার হাওয়া আমার যাও গো রে মদিনা মদের সালাম পৌঁছে দিও আমার নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ভাইরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ কবুল কর ও গো আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা ভাইরে রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা মুমিন চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
অগমহিয়ান করিয়ান সর্বশক্তিবান দয়াবান মেহেরবান আল্লাহ, তোমার কুদরতি দুইটা চক্ষু দিয়ে তাকাইয়া দেখো আমার মিজান ভাইয়ের বাড়ির উপরে আল্লাহ। আসরের নামাজের পর থেকে উলামায়ে কিরামগণ কোরআন হাদিসের আলোচনা করেছে মাওলা। আল্লাহ এই পর্যন্ত যা কিছু আমল করা হয়েছে সমস্ত আমলের ভুল ভ্রান্তি মাফ করিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে তোমার কাছে ফরিয়াদ করি, আসরের পর থেকে পর্যন্ত যা কিছু হয়েছে ভুল ত্রুটি মার্জনা করিয়া যে সওয়াবটুকু দান করো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সর্বআগে সর্বপ্রথম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দো জাহানের বাদশা সারায়ে কায়নাত মুখাব্বার মওজুদাত যে দয়াল নবী সারাটি জীবন আহার নিদ্রা পরিত্যাগ করে পেটেতে পাথর বাঁধিয়া উম্মতের জন্য কাঁদিতেন যে মাওলা। ইয়া আল্লাহ, যে দয়াল নবী এখনো মদিনার রওজা শরীফে শুয়ে উম্মতের জন্য কাঁদছে মাওলা, দয়া করে আমার দয়াল নবীজির পাক রওজা মোবারকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার দুই টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে 61 হিজরিতে ফুরাত নদীর তীরে বাতিলের কাছে যারা মাথা নত করে নাই, 6 মাসের শিশু আলিয়াসগণ পানি 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 করতে করতে যারা শাহাদাত বরণ করেছে মাওলা, আহলে বায়াতের ওই 72 জন সদস্যর আরওয়াহে সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। তাম বিশ্বের বুক থেকে যত নবী রাসূল সমস্ত সাহাবে কিরাম তাবিঈন আইম্মে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন মুমিন মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা বান্দা, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এছাড়াও যত হক্কানিয়া তরিকা আছে এদের নিসবতে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ হাজী গাজী উজাবা নুজাবা আখিরাত দ্বারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করে তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে যারা বসে আছে আমার সঙ্গে যারা আমিন আমিন করতেছে মাওলা, পদ্মার আড়ালে আমার মা বোনরাও আছে আল্লাহ, এদের মধ্যে যাদের দাদা দাদি নানা নানি খালা খালু পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পূর্বপুরুষগণ যারা তোমার ডাকে সারা দিয়ে সেই মাটির নিচে শায়িত আছে আল্লাহ, দয়া করে তাদের প্রত্যেকের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করে তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ, এতগুলা হাতের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, আল্লাহ কার যেন বাবা নাই, আল্লাহ বিশেষ করে আমার মিজান ভাইয়ের আম্মা যেন আল্লাহ 2013 সালে বিদায় নিয়ে সেই মাটির নিচে শায়িত আছে মাওলা। আল্লাহ খাস করে এদের মধ্যে যাদের মা বাবা তোমার ডাকে সারা দিয়ে সেই মাটির নিচে শায়িত আছে আল্লাহ, আজকের দোয়ার ওসিলা করে এই মা বাবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ, এই মা বাবার কবরে আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের টুকরায় পরিণত করে নাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়্যিবা দান করো, যাদের মা বাবা অসুস্থ আছে শিফায়ে আজেলা কামিলা দান করে দাও। আল্লাহ অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চারা মা বোনরা অসুস্থ আছে আল্লাহ, তাদের সবাইকে আপনি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে বেশি বেশি করে মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে তোমার কাছে ফরিয়াদ করি আজকের মাহফিল খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের আশেপাশে যারা আছে আল্লাহ তাদের সবাইকে মাহফিলের প্যান্ডেলে এসে শোনার মতো তৌফিক দান করে দাও। আজকের মাহফিল খানা যেন প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যায় সেই তৌফিকটুকু তুমি দান করে দাও। আল্লাহ দুনিয়ার থেকে যে সময় বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার আগে আমাদের প্রত্যেককে
দিদারে কাবা দিদারে মদিনা না করানো পর্যন্ত আল্লাহ আমাদের কাউকে মৃত্যুর ডাক দিও না। আল্লাহ যে সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, একদিক দিয়ে শয়তানের কুমন্ত্রণা, আর একদিক দিয়ে মৃত্যুর কঠিন যন্ত্রণা, এমন সময় যেন তোমার নাম না ভুলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আমাদের প্রত্যেককে খাতেমা বিল খৈর নসিব করিও আল্লাহ। এবং আমাদের প্রত্যেকের মুখ দিয়ে তোমার মধুর বাণী জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টারটা দাও একটু। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় হযরত খাজা বাবা কুদ্দুসে সিরিল্লাহিল আজিজ পীর সাহেব দৌলতদিয়া পাক দরবার শরীফ আদেশ ও নির্দেশক্রমে পবিত্র জলসা মাহফিলের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে কামেল হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান মুজাদ্দিদি সাহেব কুদ্দুসে সিরিল্লাহিল আজিজ পীর সাহেব দৌলতদিয়া পাক দরবার শরীফ রাজবাড়ী, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি ওয়াজ করবেন হযরত মাওলানা কারি শাহজাহান সাহেব ফরিদপুরি, খাদেম দৌলতদিয়া পাক দরবার শরীফ। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আব্দুল কাদের মাদ্দার সাহেব। এছাড়াও স্থানীয় উলামায়ে কিরামকে ওয়াজ করেছেন। আমার সামনে উপবিষ্ট বসা আছেন অত্র এলাকার আমার পিতৃসমতুল্য বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আরেকটু আওয়াজ করে বলেন, সবাই কেমন আছেন? আবার একবার বলেন, সবাই কেমন আছেন? শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কি একটি স্লোগান দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আমরা আজকে যারা মাহফিল শোনার জন্য আসছি, গুনার বোঝা মাথায় নিয়ে আসছি, মাহফিল শেষে গুনাহ এখানে রেখে গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যাওয়ার জন্য রাজি আছেন? কে কে দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকায় কোনো আল্লাহর ওলির কদম পড়ে ওই এলাকায় ৪০ দিন যাবত কবরের আযাবকে মাফ করে রাখা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান দৌলতদিয়া পাক দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব মুজাদ্দিদি সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। আমরা সবাই মাহফিলের শেষ পর্যন্ত থাকবো, হুজুরের কাছ থেকে দোয়া নিব। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে এলাকায় হক্কানি কোনো পীর আগমন করেন ওই পীরের কদমে আল্লাহ তাআলা ওই এলাকার কবরের আযাবকে কয়দিন? ৪০ দিন পর্যন্ত কি রাখেন? মাফ রাখেন। আমরা সে আশাবাদী হয়ে শেষ মোনাজাত পর্যন্ত কে কে থাকবার একটু হাত তুলে বলি। আল্লাহ কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আজকে জলসা হওয়ার জন্য সবাই খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলুন, খুশি না বেজার? বেজার কে হয়েছে? যারা মাহফিলের প্যান্ডেলে যারা আসতেছে এরা বাদ দিয়ে যারা বসে বসে অন্য জায়গায় গল্প করতেছে এবং শয়তান, সবাই বেজার হবে। আর মাহফিলে যারা আসতেছে তারা আলহামদুলিল্লাহ এখানে বসবে।
মাহফিলে আসলে লাভ কি? আলোচনা করার আগে আপনাদের লাভটা শোনায় দেখি। মাহফিলে আসলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোনো উম্মত কোরআন ও হাদিসের মাহফিলে প্রবেশ করে, ওই বসা অবস্থায় যতক্ষণ পর্যন্ত এক একটা নিঃশ্বাস ফেলবে, এক একটা গুনাহ মাফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এক একটা নিঃশ্বাস ফেলবে, এক একটা নিঃশ্বাসে এক একটা নেকি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আমরা যত সময় পর্যন্ত বসে থাকব, আমাদের লাভ ছাড়া কি কোনো ক্ষতি আছে? তাহলে যারা দূরে আছে তারা কি ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? একটু বলেন তো। আমার কথা কি বোঝা যায়? যেহেতু আমার বাড়ি তো রাজবাড়ী, আপনাদের মাদারীপুর, ভাষা একটু পার্থক্য হইতে পারে। তাহলে মাহফিলে দূরে যারা আছে এরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার যুবক ভাইদেরকে, যারা আশেপাশে দাঁড়িয়ে আছে, তারা যেন মাহফিলের প্যান্ডেলে চলে আসে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সৃষ্টিকর্তাকে একটু আওয়াজ করে বলুন, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের পালনকারীকে, হায়াতের মৌত সবকিছুর মালিক আল্লাহ। আমরা কোন নবীর উম্মত? সবাই বলেন কোন নবীর উম্মত? আমাদের কিতাবের নাম কি? আল কুরআন। নবী রাসূল দুনিয়া থেকে অনেক আগেই ইন্তেকাল করছেন, স্থান পরিবর্তন করে তাদের জায়গায় তারা চলে গিয়েছেন। এখন তাদের উত্তরসূরি হিসেবে উলামায়ে কেরাম, দুনিয়ায় হক্কানি পীর ওলিয়া উলিয়া আছেন। আমরা তাদের অনুসরণ করে চলবো। এখানে যারা আছে আমার মনে হয় আশিকের অধিকাংশই বায়াত ভুক্ত লোক, তরিকা ভুক্ত লোক। কি তরিকা ভুক্ত লোক তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে সময় দুনিয়া থেকে চলে আসব, স্থান পরিবর্তন করব। নবী রাসূলগণ কখনো মারা যায় না। জয় বলুন না সুবহানাল্লাহ। নবী রাসূল কি মারা যায়? অনেক অনেক কিছু কাঠমোল্লা আছে যে নবী রাসূল কি হয়? মারা যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী রাসূল কি মারা যায়? নবী রাসূল কখনো মারা যায় না। তারা স্থান পরিবর্তন করেন, তারা কখনো মারা যায় না। যারা এই আকীদা রাখবে যে নবী রাসূল মারা যায়, তাদের ঈমান থাকবে না। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে উলামায়ে কিরাম হলো তাদের ওয়ারিস। এই উলামায়ে কিরাম আমাদেরকে চিনতে হবে। হক্কানি উলামায়ে কিরাম আমাদেরকে চিনতে হবে। দুনিয়ায় আমরা কাদের অনুসারী হব, সেই পথ আমাদেরকে চিনতে হবে। আমরা কার সাথী হব, তাদেরকে আমাদের চিনতে হবে। আমরা যদি দুনিয়ায় আমার নির্বাচন করা ভুল হয়ে যায়, তাহলে মুসিবতের শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় আমার প্রিয় বান্দা নবী রাসূলদের আমার কাছে নিয়ে আসবো, তারপরে তোমরা দুনিয়ায় চলবা। দুনিয়ায় যারা হক্কানি পীর সাহেব আছে তাদের অনুসরণ করে। কাদের? হক্কানি পীর। এখন হক্কানি পীর কারা? এদেরকে আমাদের চেনা দরকার আছে কি নাই? যারা হক্কানি ওলিয়া উলিয়া হবে তাদের কি কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? তাদের কোনো ভয় নেই। এই কালে ভয় আছে? ওই কালে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে যারা আমার আল্লাহ ওয়ালা বান্দা হবে, যারা আমার কাছের মানুষ হবে, যারা আমার বন্ধু হবে, তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছের বান্দা হয়, আল্লাহর বন্ধু হয়, আর ওই আল্লাহর বন্ধুর যদি কোনো ভয় না থাকে,
আর ওই বন্ধুর সঙ্গে যদি দুনিয়ার কোনো মানুষের সম্পর্ক থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর পীরের ওসিলায় তাকেও বন্ধু বানিয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের সম্পর্ক, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের সম্পর্ক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে হয়, আমি নবীর সঙ্গে হয়, কোরআনের সঙ্গে হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়, মসজিদের সঙ্গে হয়, মাদ্রাসার সঙ্গে হয়, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎ তার সঙ্গে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যার সঙ্গে যার মহব্বত, হাসরে তার সঙ্গে তার কিয়ামত। যদি আমার সম্পর্ক দুনিয়ায় আমার নবীর সঙ্গে করে যাইতে পারি, আমার মাওলার সঙ্গে করে যাইতে পারি, কোরআনের সঙ্গে করে যাইতে পারি, হাদিসের সঙ্গে করে যাইতে পারি, মসজিদের সঙ্গে করে যাইতে পারি, মাদ্রাসার সঙ্গে করে যাইতে পারি, কোন আল্লাহওয়ালা পীর সাহেবের হাতে যদি বায়াত গ্রহণ করে যাইতে পারি, তাহলে কি আমাদের কোনো ভয় আছে? জোরে বলুন, কোনো ভয় আছে? আর যাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে নাই, রাসূলের সঙ্গে নাই, কোরআনের সাথে নাই, হাদিসের সাথে নাই, আল্লাহওয়ালা পীর সাহেবদের সঙ্গে তার সম্পর্ক নাই, সম্পর্ক আছে সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, নাপাকিদের সাথে, মদ ব্যবসায়ীদের সাথে। হাসুন নাসুর কাল কার সাথে হবে? কথা বলুন, কার সাথে হবে? আপনাদের এলাকায় মনে হয় সুদ ব্যবসায়ী নেই, সুদের লোক কি আছে? আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় তো অনেক, সুদে ভরপুর। তাহলে আপনাদের এলাকায় আছে? এখন তো আবার খুব এন্ট্রি, সুদের বয়ান করলে হুজুর ভালো না। হুজুর কি? একটু আওয়াজ করে বলুন, সুদ খাওয়া কি? আর একটু জোরে বলুন, সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? জিনা করা কি? মদ পান করা কি? নামাজ বাদ দেওয়া কি? মা বাবার খেদমত না করা কি? যে সব কিছু যদি হারাম হয় তাহলে আমরা করি কেন? স্লোগান তো ঠিকই দেই এগুলো হারাম, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি আমরা করি? আমরা করি না। স্লোগান আমি যেরকম দিতেছি, সুদ খাওয়া হারাম, সুদ থেকে বাবা কি করতে হবে? দূরে থাকতে হবে। ঘুষ খাওয়া হারাম, ঘুষ থেকে নামাজ ছেড়ে দেওয়া হারাম, তাহলে নামাজ কি করতে হবে? আমাদের পড়তে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাহলে আমরা কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবার মনে কষ্ট দিলে কোনো ব্যক্তি কি জান্নাত পাবে? কথা বলেন, কষ্ট পাবে? এখানে যারা বসে আছেন, মা নাই কার কার? একটু হাত তোলেন তো। বাবা নাই কার কার? মা বাবা দুইজনই নাই কার কার? দেখেন, অনেকের মা বাবা নেই, অনেকের মা আছে বাবা নেই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা বাবা দুইজনই নেই। দুনিয়ায় মা বাবা হলো রহমত। কি মা বাবা? মা বাবা হলো রহমত, যেটা কদর আমরা থাকতে বুঝি না, চলে গেলে বুঝি বাবা কি জিনিস, মা কি জিনিস। মায়ের খেদমত যদি কোনো মানুষ করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে তার ফয়সালা করে দেয় জান্নাতের। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে অনেক আল্লাহ ওলি হয়েছেন। মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট খলিফা, ওয়াইস করেনি বিশাল বড় ঘটনা, ওইদিকে যাব না। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তাকে সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই, সাহাবী হওয়া থেকে দূরে ছিলেন, কিন্তু মায়ের খেদমত করার কারণে সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওয়াজ করে নিয়ে আসলে তোমরা তার থেকে দোয়া নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবা কেমন রহমত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে সময় বাড়িতে প্রবেশ করবা, তোমার মায়ের দিকে তুমি তাকাবা, তাকানোর পরে একটা মুচকি হাসি দিবা। মুচকি হাসি দিলে লাভ কি? এইখান থেকে সৌদি আরব হজ করতে কয় টাকা লাগে বাবা? বর্তমান 7 লাখ টাকা লাগে। কয় টাকা? 7 লক্ষ টাকা লাগে। এই 7 লক্ষ টাকা আপনি কামাই করে মক্কা মদিনায় হজ করতে যাবেন। ওইখানে কষ্ট করে তওয়াফ করবেন, সাই করবেন,
মেরাজা মাথা চাষবেন, কুরবানি করবেন, সব কিছু করবেন, তারপর কি বলতে পারবেন যে আমার হজ কবুল হয়েছে? কথা বলেন, বলতে পারবেন কেউ হজ কবুল হয়েছে? বলতে পারবেন না। আর আল্লাহ রসুল বলেন, বাবা তুমি যেই সময় বাড়িতে যাবা, তোমার মায়ের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিবা। মুচকে হাসি দেওয়ার পরে তোমার মা যদি তোমার প্রতি খুশি হয়, আমার আল্লাহ তাআলা ওই খুশি হয়ে তোমার আমল নামে একটা হজ কবুল হজের সওয়াব দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি মা বাবা কি রহমত? এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে দিনে 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি 100 বার নয় 1000 বার হও, তুমি বাড়ির থেকে বের হবা, আবার বাড়িতে আসবা, মায়ের মুখের দিকে তাকাবা, মা যদি তোমার দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়, ওই হাসি দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় কবিল হজের সওয়াব লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মা বাবা যাদের নাই তারা কি কপাল পোড়া না? কথা বলেন, কপাল পোড়া কিনা? তারা কপাল পোড়া। দুনিয়ায় আপনি বিপদে পড়বেন, কোনো সাথী পাবেন না, বাবা আপনার পাশে থাকবে। যত ঝাই ঝামেলা ঝগড়া ফাসাদ সব জায়গায় বিপদে পড়ে যাবেন, আপনার কেউ চিনবে না, কিন্তু আপনার বাবা ঝড় বৃষ্টি তুফান পাড়ি দিয়ে আপনাকে বাঁচানোর জন্য চলে যাবে। সেই বাবা যাদের নাই, রহমত যাদের নাই, তাদের মতো কপাল পোড়া এই দুনিয়ায় আর কেউ নাই। তাদের জন্য কি দোয়া করার দরকার আছে কি নাই? কথা বলেন, দোয়া করার দরকার আছে কি নাই? কিন্তু আমরা কেউ দোয়া করি না, অথচ আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। হে বান্দারা, তোমার মা বাবা যে সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য একটু দোয়া করো। কি করো? একটু দোয়া করো। কয় হুজুর কি দোয়া করবো? আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তাদের জন্য একটু দোয়া করো। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে, তোমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে 2 হাত তুলে বলো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমার আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, তোমাদের দুনিয়ার মধ্যে যাদের মা বাবা বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমরা তাদের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, আলহামদু সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার কয়েকবার দুরূদ শরীফ পড়ে তোমার বাবা মায়ের জন্য তুমি দোয়া করো। আমার আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, দোয়া করার সময় 2টা চক্ষু দিয়ে পানি বের হয়ে তার নাকের ডগায় আসার আগেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করার দরকার আছে কি না? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, মা বাবার জন্য দোয়া আমার ওই সময় আসবে যেই সময় আমার মধ্যে রাসূলের প্রেম আসবে, যেই সময় আমার মধ্যে রাসূলের মহব্বত আসবে, যেই সময় আমার অন্তরের মধ্যে আমার মুর্শিদের প্রেম আসবে। জোরে বলুন কথা ঠিক কিনা? যার মধ্যে মুর্শিদের প্রেম নাই, যার মধ্যে আমার নবীর প্রেম নাই, তার মধ্যে দোয়ার কোনো জিনিস থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরে রাসূলের মহব্বত দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আমরা হলাম সেই নবীর উম্মত। শুধু আমাদের সুখে দাঁড়াই না, শুধু আমাদের বিপদের কান্ডারি নয়, আমরা হলাম সেই নবীর উম্মত যিনি জন্মের পরে আমাদের জন্য চিন্তা করেন, হাসরের ময়দানে বিপদের সময় আমাদের জন্য চিন্তা করেন। দুনিয়ায় কিন্তু কোনো মানুষ বিপদে আপনার পাশে দাঁড়াবে না, শুধু আপনার সুখের সময় পাশে পাবেন, বিপদের সময় পাশে পাবেন না। আর আমরা হলাম সেই নবীর উম্মত বাবা, যেই নবী দুনিয়ায় আসার সাথে সাথে উম্মতের চিন্তা করে। হাসরের ময়দানে বিপদে যেই সময় মানুষ পড়ে যাবে, মুক্তি পাবে না, ওই সময় আমাদের নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। করবে? জোরে বলুন, করবে? হাসরের ময়দানে নবী ছাড়া সুপারিশ করা কোনো লোক
পাবেন না। এর কারণ মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, যেই নবী দুনিয়ায় আসার পর উম্মতের চিন্তা করেন, হাসরের ময়দানে মানুষ বিপদে পড়ে যাবে, নবী আমাদের চিন্তা করবে। এর কারণটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবী জন্মের পরে আমাদের জন্য চিন্তা করেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করেন, আগমন করার সময় আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে জান্নাতি পোশাক পরে দুনিয়ায় আগমন করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পোশাক পরে? জোরে বলুন, কি পোশাক পরে? জান্নাতি পোশাক পরে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসেন। আমরা কি পোশাক পরে আছি বাবা? উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে আমরা দুনিয়ায় আসছি। আল্লাহ রাসূল পাক পবিত্র হয়ে আসছেন, আমরা কি হয়ে আসি? কথা বলেন, আমরা কি হয়ে আসি? আমরা নাপাক হয়ে আসি। মুসলমান ভাইরা আমার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব দুনিয়ায় আসার পরে জান্নাতি পোশাক পরে যে সময় দুনিয়ায় ভূমিষ্ঠ হন, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর হাবিবের মাথাটা সিজদায় অবনতি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মজার ব্যাপার হলো আল্লাহর হাবিব জান্নাতি পোশাক পরে দুনিয়ার মধ্যে আসেন। জান্নাতি পোশাক পরে যে সময় দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর হাবিব সিজদায় অবনতি হয়ে যায়। সিজদায় অবনতি হয়ে কি কথা কয় কেউ কি জানেন? কেউ কি জানা আছে? আল্লাহর হাবিব দুনিয়ায় আসার পরে সিজদায় অবনতি হয়ে আমার মাওলার সঙ্গে কি কথা বলেন? কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব দুনিয়ায় আসার পরে সিজদায় অবনতি হয়ে সিজদায় পড়ে আমার আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দস্তর করে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। জয় বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মজার ব্যাপার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে ডাকতে বলে, আমার নবী তুমি দুনিয়ায় আসার সাথে সাথে সিজদায় পড়ে আমার কাছে তুমি কি চাও? আমার আল্লাহর হাবিব ডাকতে বলে, আল্লাহ আমি দুনিয়ায় আসার সাথে সিজদায় পড়ে গিয়েছি, এই জন্যই আমার ভয় হয়, আমার চিন্তা হয়, তুমি আমাকে যে উম্মতের জন্য নবী হিসেবে প্রেরণ করেছ, আমার নবীরা আমার উম্মতেরা কি আমার সাথে জান্নাতে যাইতে পারবে কিনা, এই চিন্তায় আমার ভয় হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কি চাও? আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমি আর কিছু চাই না, আমি চাই আমার প্রত্যেকটা উম্মত আমার সাথে জান্নাতে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু দুনিয়ার মধ্যে যারা তোমার উম্মত, তোমার অনুসরণ অনুকরণ করবে, তাদের সঙ্গে তুমি জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারি না। আমরা খাঁটি নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারি না। আমরা খাঁটি নবী পাওয়ার পরেও সেই নবীর থেকে আমরা দূরে চলে যাইতেছি। রাসূলের সুন্নাত আমাদের মধ্যে নাই। কি কাজ করলে আল্লাহ রাসূল খুশি হয় সেই কাজগুলো আমাদের মধ্যে নাই। যে কাজগুলো করার দরকার যুবক ভাইদের, কাদের? যুবক ভাইদের। যুবক ভাইরা যদি মসজিদে নামাজ পড়ে, সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ কি হবে বাবা? কথা বলেন, হবে? কিন্তু যুবক বয়সে নামাজ পড়ে, নামাজ পড়ে যে সময় মুরব্বি হয়ে যায় ওই সময় কি জন্য নামাজ পড়ে? বাড়ির থেকে বউ ঠেলা দেয়, ছেলে ঠেলা দেয় বিদেশ থেকে, বাবা তুমি নামাজ না পড়লে তোমার খরচ দেবো না। এই শুনো বাবা টুকটুক করে কোথায় যায়? মসজিদে যায়। আসলে বুড়া বয়সে কোনো নামাজ হয়? কথা বলেন, বুড়া বয়সে কোনো নামাজ হয়?
নামাজের আসল সময় হলো যুবক বয়সে, যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, ঘন্টার পর ঘন্টা সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারবে, ঘন্টার পর ঘন্টায় আল্লাহ তাআলার রুকুর মাঝে দাঁড়িয়ে থাকতে পারবে। মুরব্বীরা কি পারবে বাবা? মুরব্বীরা পারবে না। বুড়া বয়সে ইবাদত হয় না। ইবাদতের বয়স কোন সময়? কথা বলেন, কোন সময়? যুবক বয়সে। যুবকরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ তাআলা ফিরায়ে দেয় না। কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা বর্তমান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কি করে? কথা বলেন, কি করে? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আছে নাকি আপনাদের এলাকায় কোন মুসলমানের সন্তান দাঁড়ায় পেশাব করতে? কথা বলেন, আরেকটা আওয়াজ করে বলেন, পারে? কোন মুসলমানের সন্তান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে? যে দাঁড়ায় পেশাব করে সেই মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলুন, কোনো পার্থক্য আছে? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সর্বনিকৃষ্ট হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তিন, তিন ফলের কসম কেটে বলেছেন, ওয়াস-সাইতুন, জাইতুন ফলের কসম কেটে বলেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম কেটে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হিসেবে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম সর্বসুন্দর করে বানিয়েছেন। বিরানি পচলে যেরকম নষ্ট হয়ে যায়, ভালো জিনিসও কিন্তু নষ্ট হয়ে গেলে সব থেকে বেশি খারাপ হয়ে যায়। যারা বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন এই মানুষের দাম কত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে নিকৃষ্ট খাতায় পরিণত করতে চাই না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার সীমানা ছাড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান গ্রহণ করলেন, ইসলামের পথে আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি 950 বছর দাওয়াত দিয়েছি, 80 থেকে 82 জন মানুষ ইসলামের পক্ষে এসেছে, আর কোন মানুষ ইসলামের পক্ষে আসে না, ঈমান আনে না, তারা কুফরি করে, তারা নাফরমানি করে। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। জোরে বলুন, কি করে দাও? তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ তুমি কতদিন দাওয়াত দিয়েছো? নূহ পয়গম্বর বলে 950 বছর দাওয়াত দিয়েছি। আল্লাহ বলেন কয়জন দাওয়াত কবুল করেছে? নূহ পয়গম্বর বলেন 82 জন। কয়জন? জোরে বলুন কয়জন? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করার পরে আর কোন মানুষ ইসলামের দিকে ধাক্কিত হয় না, ঈমানের দিকে ধাক্কিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার কওমের মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলা 82 জন বাদ দিয়ে সব মানুষকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বলছে, আমি ধ্বংস করে দিব? নূহ পয়গম্বর বললেন, হ্যাঁ ধ্বংস করে দাও। কেন? কয় আল্লাহ, এরা তো শিরকের কাজ করতেছে, নাফরমানি করতেছে, ঈমান আনতেছে না, এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বলতেছে, নূহ আমি এদেরকে ধ্বংস করব, তার আগে তুমি একটা কাজ করো। কয় আল্লাহ, কি কাজ করব? কয় তুমি কিছু মাটি এক জায়গায় করো। মাটি কি করো? এক জায়গায় করো। কয় আল্লাহ, মাটি তো এক জায়গায় করলাম। কয় এবার ওই মাটির মধ্যে পানি দাও। কি দাও? পানি দাও।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি দিয়েছে। কয় আল্লাহ এখন কি করব? কয় মাটির খামিরা তৈরি করো। কি করো? মাটির খামিরা, অর্থাৎ আটা যে এরকম রুটি বানানোর জন্য খামিরা তৈরি করছে। কয় আল্লাহ এখন কি করব? কয় সুন্দর করে মাটির কলিসা বানাও। কি বানাও? একটু আওয়াজ করে বলুন, কি বানাও? মাটির কলিসা বানাও। মাটির কলিসা বানানো শেষ, আল্লাহ এখন কি করবো? কয় রোদে শুকাও। রোদে শুকানো শেষ, আল্লাহ এখন কি করব? কয় আগুনে পোড়াও। আগুনে পোড়ানো শেষ, কয় আল্লাহ আমি এখন কি করব? কয় তোমার মনের আবেগপূর্ণ যতটুকু ভালোবাসা আছে সব কিছু দিয়ে তোমার মন থেকে সুন্দর করে এটাকে কালার করো। কি করো? কালার করো, রং করো। সুন্দর করে রং করার পরে বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এইবার একটা জোরে একটা আছাড় মেরে এটা কি করো? ভেঙে ফেলাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ এতক্ষণ তো ভালোই ছিলাম, সব কথা শুনতেছি, লাস্টে তুমি কি বললা? আল্লাহ ভেঙে ফেলাও। আল্লাহ বলতেছে হ্যাঁ ভেঙে ফেলাও। কয় আল্লাহ না আমি ভাঙতে পারবো না। কয় কেন? কয় আল্লাহ আমার কষ্ট হয়। কয় কেন তোমার কষ্ট হয়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ এত কষ্ট করে মাটির খামিরা তৈরি করলাম, নিজের হাতে কলিসা তৈরি করলাম, রোদে শুকাইলাম, আগুনে পুড়াইলাম, মনের ইচ্ছা মতো ভালোবাসা দিয়ে কালার করলাম, রং করলাম, আর এখন ভেঙে ফেলবো। আল্লাহ আমার তো খুব কষ্ট হয়। কি হয়? জোরে বলুন কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে স্বাভাবিক একটা মাটির কলিসা তুমি তৈরি করলা, রোদে শুকাইলা, আগুনে পুড়াইলাম, একটু রং করলাম, এই একটু কষ্ট করার কারণে তোমার কলিসাটা ভাঙার জন্য যদি তোমার অন্তরে কষ্ট হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমি আমার এই বান্দাদেরকে বানিয়েছি, আমি আমার এই বান্দাদেরকে কিভাবে ধ্বংস করে দেই? জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে সৃষ্টি করেছে ধ্বংস করার জন্য না। কিন্তু আমরা হতভাগা বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছু গাওয়ার পরেও সেই আল্লাহকে আমরা চিনতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবী পেয়েছি সেই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কে কে একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ায় বেশি কাজ তোমাদের করা লাগবে না, তোমরা শুধু আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ, আমার নবীর অনুকরণ করো, তাহলে তোমরা আমার জান্নাতে যাইতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করা লাগবে? কি করা লাগবে? জোরে বলুন। ভালো বাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কিন্তু বর্তমান সমাজে নবীর ভালোবাসা তো দূরের কথা, আমার নবীকে সব জায়গায় ছোট করা হইতেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? কোন জায়গায় গেলে আমার নবী নিয়ে কোনো মান সম্মান, যে আমার নবীকে ছোট করা হইতেছে, আমরা এটা চিন্তা করি না। নবীর শানে সালাম, দুরূদ, মিলাদ, কিয়াম কোনো কিছুই হয় না। এক জায়গায় নবীর শানে দুরূদ পড়তে গেলে কয় দুরূদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, দোয়া করা যাবে না। রাসূল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কথা বলুন, কেউ পারবে? মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখবেন, যারা আমার নবীর সঙ্গে দুশমনি করবে, যারা আমার রাসূলের ইত্তেবা করবে না, যারা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে না, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কোথায়?
জোরে বলুন কোথায়? জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন, জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাওয়া ও আদম, জান্নাতের মধ্যে তোমরা থাকো, খাও দাও, উল্লাস করো, আনন্দ করো, নাচ নেমত ভক্ষণ করো, কিন্তু ওই গাছের কাছেও, কোন গাছ? জোরে বলুন কোন গাছ? ওই গাছের কাছেও যেও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতের সব কিছুই তোমরা ভক্ষণ করো, নাচ নেমত আনন্দ উল্লাস করো, ওই গাছের কাছেও যেও না। শয়তান দেখতেছে কি ব্যাপার, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আনন্দ উল্লাস করতেছে, এদেরকে কিভাবে ধ্বংস করা যায়। মুরব্বী সেজে জান্নাতের গেটের কাছে যাওয়া বলতেছে, বাবা এদিকে আসো। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় গেছে, কয় চাচা কি হয়েছে, তুমি কে? কয় আমি তোমাদের বাবার সমতুল্য মুরব্বী। কয় তোমরা তো সব কিছুই করতেছো, আনন্দ উল্লাস করতেছো, কিন্তু আসল মজা তো তোমরা পাও নাই। আসল মজা কি পাও নাই? কয় কি আসল মজা? কয় ওই যে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের ফল যে কি স্বাদ, তোমরা তো বাবা বোঝো নাই। ওই গাছের স্বাদ কি বোঝো নাই। মানুষকে আসলে যেটাকে নিষেধ করা হয়, মানুষ ওই দিকে কি হয়, বেশি ধাবিত হয়। আল হিরসু মামুনিয়া, মানুষ তো লোভী, যেটা নিষেধ করা হয় ওইটার প্রতি বেশি কি হয়, আকৃষ্ট হয়। দুইজন চিন্তা করলো, আসলেই তো সব কিছুই তো খাইতেছি, আনন্দ উল্লাস করতেছি, ওই গাছের ফল মনে হয় আসলেই বেশি সুস্বাদু, তাহলে একটু যায় দেখি। তা দুইজন পরামর্শ করে ওই গাছের কাছে যে সময় টান দিছে, টান দেওয়ার পরে ফল ছিঁড়ছে, ফল দেওয়ার সাথে সাথে গাছ থেকে কি ঝরে, কষ। কষ ঝরার সাথে সাথে গন্ধম ফল বদ্ধ করলেন, এ হাওয়া, আল্লাহ নিষেধ করছে আমার কাছে আসা, তুই অন্যায় করেছিস, গাছের ফল ছিঁড়েছিস, আমাকে তুই যেরকম কষ্ট দিয়েছিস, এই যে আমার থেকে কষ্ট উঠতেছে, কিয়ামত পর্যন্ত মহিলার যত জাত আসবে, মা বোনরা যারা আছে, প্রত্যেকটা মাসেই তাদের ঋতুস্রাব হবে। কি হবে? ওই যে একটা গন্ধম ফলের বদদোয়া। দুইজন যে সময় গন্ধম ফল খেয়ে ফেলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, তোদের সব কিছুই দিয়েছি, তোরা অন্যায় করেছিস, আমার হুকুম অমান্য করেছিস, জান্নাত হলো পবিত্র জায়গা, এই জান্নাত তোদের থাকার জায়গা না। অন্যায় করে ফেলেছিস, পেটের মধ্যে নাপাকি, এই নাপাকি দূর করার জন্য দুনিয়ায় যাও। কোথায় যাও? দুনিয়ায় যাও। দুনিয়ায় একজনে দিল ভারতে, একজনে দিল শ্রীলঙ্কায়, দুইজন দুই জায়গায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। কান্নাকাটি কয়দিন করেছিল বাবা? জোরে বলুন কয়দিন? 50 দিন নয়, 100 দিন নয়, 200 দিন নয়, 300 দিন নয়, 350 বছর কান্নাকাটি করেছে বাবা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড়ে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড়ে, দুইজনকে দুই জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠাইলেন, কোনো মানুষ নাই। দুইজন কান্নাকাটি করতে করতে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার আল্লাহ রব্বুল আলামিন দুইজন বান্দা এক জায়গা হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, 50 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর কান্নাকাটি করার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার কাছে দোয়া করে, আমার মাওলা দোয়াখানাকে কবুল করে না। দোয়া করতে করতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখে আখানের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকানোর পরে বুঝে ফেললেন ব্যাপারটাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ অন্য কোন মানুষ নয়, আমার থেকেও আগেও একজন নবী আছে, সে হলো মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি তো 350 বছর কান্নাকাটি করে তোমার কাছে দোয়া করেছি, তুমি আমার দোয়াখানাকে কবুল করো নাই। ওই যে তোমার পাশে দেখা যায়
ভাই মুহাম্মদ, ওই মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জয় বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 350 বছর কান্নাকাটি করার পরে আমার নামে, আমার নবীর নামের ওসিলা ধরে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাদের দোয়াখানাকে কবুল করলেন। জয় বলুন না আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর প্রথম মানব যে ভুল করার কারণে কোনো দোয়া কবুল হয় না, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করার কারণে দোয়াকে কবুল হয়। আমার নবী ওইখান থেকে শুরু করতে করতে হাসরের ময়দান পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাজাতের ফয়সালা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করবেন? নাজাতের ফয়সালা করবেন। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়েও নবী চিনি না, নবীর অনুকরণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা দুনিয়ায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে, আমাকে বেশি মহব্বত না করবে, সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারবে, মুমিন হইতে পারবে? হইতে পারবে না বাবা। কিন্তু আমরা নবীকে তো মহব্বত করি না। নবীকে মহব্বত করি? যদি নবীর মহব্বত করতাম তাহলে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। যদি নবীর মহব্বত করতাম তাহলে আমাদের শরীরের মধ্যে রসুলের সুন্নাতি পোশাক থাকতো, রসুলের সুন্নাত আমাদের মধ্যে চলে আসতো। কিন্তু আমরা রসুলকে মহব্বত করি না, শুধু মুখে বলি, অন্তরে ভালোবাসি না। আমার যুবক ভাইরা যারা আছি, রসুলকে যদি আমরা মহব্বত করি আর রসুলের মহব্বত যদি আমাদের মধ্যে ঢুকে যায়, এই সমাজের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। যেটা বলুন কথা ঠিক কিনা? এলাকার যুবক যদি ঠিক থাকে, এলাকার সবকিছু কি থাকে? সবকিছুই ঠিক থাকে। এলাকার যুবক যদি ঠিক না থাকে তাহলে এলাকার কোনো কিছু ঠিক থাকে না। আবার কিছু কিছু সময় এলাকার মুরব্বীও লাগে। এলাকার মুরব্বী কি? মুরব্বী আবার বেজার হবে যে আমাদের একেবারেই বাদ দিয়ে দিল। না, মুরব্বী তো দরকার আছে। কি মুরব্বীর দরকার আছে কি নাই? মুরব্বীরও দরকার আছে। মুরব্বীদেরকে অবহেলা করা যাবে না। ছোট্ট একটা উদাহরণ শুনে, এক ছেলে বিয়ে করতে যাবে, বিয়ে করার জন্য মেয়ের বাড়িতে গিয়েছে। ওইখান থেকে কয়জন বরযাত্রী আসবে? মেয়ের বাড়ি থেকে বলছে তোমরা 100 জন বরযাত্রী আসবা। কয়জন? সবাই কথা বলেন, কয়জন? 100 জন বরযাত্রী আসবা। ছেলেরা বলছে ঠিক আছে। আর কোনো শর্ত আছে? 100 জন বরযাত্রী আসবা, কিন্তু সাথে কোনো বুড়া মানুষ নিয়ে আসা যাবে না। কোনো বুড়া মানুষ নিয়ে আসা যাবে না। এই কথা বাড়িতে যাওয়ার পরে বাড়ির দাদা বলছে, মেয়ের বাড়ি থেকে কি বলছে? দাওয়াত দিয়েছে 100 জন বরযাত্রী যাইতে হবে, কিন্তু কোনো বুড়া মানুষ সাথে নেওয়া যাবে না। যে সময় বুড়া মানুষ সাথে নেওয়া যাবে না, দাদা তো বুঝে ফেললেন ব্যাপারটা কি, এর মধ্যে কোনো কারণ আছে। ওই সময় দাদা বলতেছে, খবরদার খবরদার, তোরা যাই করিস আর নাই করিস, আমার ছাড়া কিন্তু বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। যুবকরা বলতেছে, কয় না দাদা, তোমার নিয়ে গেলে আমাদের বিপদ, খাবার দেবে না, তোমার নিয়ে যাওয়া যাবে না। দাদা বলতেছে, তোরা আমার না নিয়ে যাস, কিন্তু একটা বাক্সের মধ্যে আমাকে ভরে নিয়ে যাস, তাদের কেউ না দেখে, তবু আমার ছাড়া তোরা ওই বাড়িতে কেউ যাস না, তোরা কিন্তু বিপদে পড়বে। তা দাদার আকুতি মিনতি পড়ার পরে বাক্সের মধ্যে ভরে নিয়ে গেছে। ভরে নিয়ে যাওয়ার পরে সব বরযাত্রী মেয়ের বাড়িতে যাওয়ার পরে খাবার বসছে। খাবার বসার সাথে সাথে প্রত্যেকের সামনে এক একটা আস্ত খাসি দিছে। কি দিছে? জোরে বলুন, কি দিছে? এক একটা খাসি দিছে। আর বলছে এই এক একটা খাসি একজনই খাইতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। প্রত্যেকের সামনে একটা খাসি। আপনারা এখানে বলেন তো, একটা খাসি কি কেউ খাইতে পারবেন? একা পারবেন কেউ? প্রত্যেকের সামনে একটা করে খাসি দেওয়া হয়েছে, আর বলছে একা খাইতে হবে। প্রত্যেকটা যুবকের গাওতে ঘাম ঝরতেছে, মহা বিপদে পড়ে গেছে। একটা খাসি একা খাওয়া সম্ভব? এক যুবক আস্তে করে উঠে ওই বাক্সর কাছে যায়, এরকম ওই বাক্সর ঢাকনা খুলে বলতেছে, দাদা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? দাদা বলতেছে, নাতি কি বিপদ? কয় আমাদের প্রত্যেকের সামনে তো একটা করে খাসি দিয়েছে, আমাদের বিপদে ফেলাই দিয়েছে। দাদা কি করব? কয় তোমরা খাওয়া শুরু করো। যারা বলুন না সুবহানাল্লাহ। কি করো?
নাতি বলতেছে আসলে তোমার নিয়ে আসা ভুল হয়েছিল, মেয়ের বাড়ি থেকে যে বলছে বুড়া মানুষ নিয়ে যাওয়া যাবে না, আসলেই বিপদ, আমাদের ঘাম ঝরতেছে আর তুমি বলতেছে খাওয়া শুরু করো। কয় নাতি ভয় নাই, তোমাদের সামনে যে খাসি দিয়েছে তারা কি বলছে কয়দিন ধরে খাইতে হবে? কয় না, কিছু বলে নাই, তাহলে তোমরা খাওয়া শুরু করো, যে কয়দিন লাগে তোমরা শেষ করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুড়ো মানুষের দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? প্রত্যেকটা জায়গায় বিপদে গেলে বুড়ো মানুষের বুদ্ধির দরকার আছে। সমাজের যদি ঠিক করতে হয়, যুবক ভাইরা সামনে থাকবে, মুরব্বীরা পিছনে থাকবে। মুরব্বীরা সব লাইন দেখা দিবে। যে সময় শিয়াল মরুর চর দিয়ে যায়, লাইন ধরে যায়, ওই সময় কিন্তু শিয়ালের যেটা দুর্বল সবার সামনে দেয়। বলেন তো কি জন্য? সব থেকে যেটা দুর্বল অসুস্থতাকে সামনে দেয়। এর কারণ যদি সামনে থেকে কোনো কিছু হামলা করে তাহলে দুর্বলের উপর দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর মাঝে দেয় যারা বাচ্চা আছে তাদের মাঝে দেয়। আর যে টাইগার সব থেকে বুদ্ধিমান, তার সমাজকে চালাবে, সেই আসল পুরুষ থাকে সবার পিছনে, যে সামনে থেকে কোনো বিপদ আসলে সে পিছন থেকে দেখবে। তা সমাজের যদি আমার যুবক ভাইরা সামনে থাকে, যদি আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা সামনে থাকে, আর যদি আমার মুরব্বী, এলাকার সমাজের মুরব্বী যদি পিছন থেকে বলে বাবা তোমরা সমাজের প্রত্যেকটা ভালো কাজ করো, কোনো খারাপ কাজ তোমরা করতে দিবা না, এলাকার মধ্যে কোনো নেশাকে ঢুকতে দেওয়া যাবে না, এলাকার মধ্যে কোনো জেনা হইতে দেওয়া যাবে না, এলাকার মধ্যে কোনো মানুষকে সুদ খাইতে দেওয়া যাবে না, পিছন থেকে যদি মুরব্বীরা শেল্টার দেয়, এলাকার মধ্যে কোনো অন্যায় কাজ হবে? কথা বলেন হবে? যদি তাই না হয়, আগামী কয়েকদিন পরে 31 নাইট আসতেছে, এলাকার যুবক ভাইয়েরা ঢোল তবজা বক্স বাজিয়ে এলাকার মধ্যে অন্যায় অশ্লীল কাজ করবে। আমার মুরব্বী বাবা যারা আছে তারা কি শেল্টার দিতে পারবেন? কথা বলেন, শেল্টার দিতে পারবেন? এই যে সামনে 31 নাইট আসতেছে, বছরের প্রথম দিন, এই 31 নাইট আমার যুবক ভাইরা পালন করবে ইহুদি খ্রিস্টানের কালচার অনুযায়ী। এলাকার মধ্যে বক্স বাজাবে, নর্তকী নিয়ে নাচানাচি করবে। এটা কি জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? যদি আপনার সন্তানকে আপনি যদি নিজেরটাকে না দিতে পারেন, আপনার সন্তান শুধরাবে। এই যে সামনে 31 নাইট আসতেছে, মনে রাখবেন আপনার সন্তান যেন ওই 31 নাইটে যেন কোনো বক্স, কথা বলেন, বক্স কি বাঁচতে দিবেন? এলাকার মধ্যে কোনো নাচানাচি হয়, এটা কি কেউ চান? যদি আপনি আপনার ছেলে বক্স বাজায় নাচানাচি করে, ওই যে গুনার ভাগীদার কাকে নেওয়া লাগবে? কথা বলেন, কার হওয়া লাগবে? এর জন্য এলাকার যুবক ভাইদেরকে বলছি, সামনে যে 31 নাইট আসছে, এই 31 নাইটে কোনো বক্স বাজানো যাবে না, এলাকার মধ্যে কোনো অন্যায় অশ্লীল কাজ হতে দেওয়া যাবে। আমার এলাকার মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোনো বক্স বাজে না। আমি যে এলাকার মধ্যে আছি, এলাকার মধ্যে কি বাজে না? বক্স বাজে না। যদি কোনো বিয়ে মুসলমান বাড়ি ছোট্ট একটা মোবাইলেও যদি একটা ছোট্ট বক্সও বাজতে যায় বা মোবাইল বাজেও নাচানাচি করে, যদি শুনে একবার হুজুর এলাকার মধ্যে ঢুকতেছে, সাথে সাথে সব কিছু আপনার মধ্যে এই দাপটটা থাকতে হবে। কিন্তু আমরা যে মুরব্বী, আমাদের সেই সম্মানটুকু আমরা রাখছি না। এর কারণটা কি জানেন? যে সময় যুবক ছেলেরা যায়, আমরা মুরব্বীরা নিজেই বিড়ি খাই। কি খাই? কথা বলেন, কি খাই? একটা যুবক সন্তানের সামনে যদি আপনি বিড়ি খান, ওই যুবক সন্তানকে আপনাকে সম্মান দিবে? আপনার ছেলের সামনে যদি আপনার স্ত্রীকে আপনি মারধর করেন, আপনার ছেলের সামনে যদি আপনি বকাবাজ্য করেন, মুখ গালাগালি করেন, আপনার ছেলে আপনার থেকে কি শিখবে? এটাই শিখবে। আপনার সন্তানের সামনে কখনো গালিগালাজ করা যাবে না, আপনার স্ত্রীকে ধমক দেওয়া যাবে না, বাজে কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না। আপনার সন্তান এটা শিখবে, ভালো শিখবে, ভালো শিখাবেন, ভালো শিখবে। আপনি মুখ খারাপ করবেন, আপনার সন্তান কি করবে? মুখ খারাপ করবে। কিন্তু আমরা মুরব্বীরা নিজেরাই ঠিক থাকি না। মুরব্বীরা কি থাকে না? ঠিক থাকি না। এই জন্য বাবাদের বলছি, লজ্জা দেওয়ার জন্য বলতেছি না। আগে আমরা মুরব্বীরা কি হব? ঠিক হব। বাড়ির গার্জিয়ান যদি ঠিক থাকে, যদি আমি সজাগ থাকি, তাহলে আপনি সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি আপনি ঠিক না থাকেন, বাবা কিছুই হবে না। এক হাজী সাহেব অনেক জায়গা জমির মালিক, 40 বিঘা জমির মালিক। কয় বিঘা? 40 বিঘা জমির মালিক। তার ছেলে আছে 4টা। কয়টা? 4টা। কোনো রকম কায়দা কৌশল করে মসজিদের ইমাম সাহেব হজে পাঠাইছে। কোথায়? হজে পাঠাইছে।
কারণ হজে যাওয়ার পরে নামাজ পড়া লাগবে, বাড়িতে আসার পরে দেখতেছে নামাজ আমি একাই পড়ি, তার 4 সন্তান নামাজ পড়ে না। হুজুরের কাছে বলতেছে, হুজুর আমি তো হজ করে আসলাম, নামাজ পড়তেছি, কিন্তু আমার ছেলেদেরকে তো নামাজ আমি ঠিক মতো পড়াইতে পারছি না। ওই সময় হুজুর বুদ্ধি দিতেছে, কয় তোমার ছেলেরা একাই নামাজ পড়বে, আমি যে বুদ্ধি দিই সেই বুদ্ধি কি তুমি কাজে লাগাইতে পারবা? কয় জি পারবো। হুজুর বলেন কিভাবে কাজে লাগাবো? কয় আপনি আজকে বাড়িতে যা বলবেন, যারা নামাজ পড়বে না আমার এই 40 বিঘা জমি তাদের কোনো ছেলের নামে দেওয়া যাবে না। যে সময় 40 বিঘা জমি 4 ছেলে কয় বিঘা করে ভাগে পায়? জোরে বলুন কয় বিঘা? 10 বিঘা ভাগে পাওয়া যায়। যে সময় বাবা বাড়িতে আসার পরে বলতেছে 10 বিঘা ধরে প্রত্যেকের নামে আমি যে দিব, কাউরে নামে কোনো কিছু দিব না, যে নামাজ পড়বে না তারা দেব না, যে নামাজ পড়বে তাকে কি করব? সব দিয়ে দেব। মা পিছন থেকে এসে বলতেছে তার স্ত্রী যে তুমি হজ করে কি আল্লাহর ওলি হয়ে গেছো নাকি, যে নামাজ না পড়লে তুমি কিছু দিবা না? ওই সময় বলতেছে তুমিও যদি নামাজ না পড়ো, তুমি যে 2 আনা সম্পত্তি পাও সেটাও তোমাকে দেওয়া হবে না। এই কথা বলে বাবা ঘরের মধ্যে যা ঘুমানো শুরু করছে। খাওয়া দাওয়া নাই, কোনো কিছুই নেই। রাত্রেবেলা স্ত্রী খাবার নিয়ে গেল, যাও তোমার হাতের খাবার আমি খাবো না। বাড়ির মালিককে বলেন তো, মুরব্বী, ঝাড়ি আলাদা। যে সময় ঝাড়ি আলাদা, এখন 1 দিন 2 দিন যায়, বাবা কারো হাতের খাবার খায় না, সম্পত্তিও দেয় না, কথাও বলে না। হঠাৎ একদিন রাত্রেবেলায় বড় ভাই ঘুম থেকে উঠছে, স্ত্রীর সাথে আলোচনা করে যে নামাজ না পড়লে আসলেই বেকার হয়ে যাইতেছি, খাবার দেবে না, জমি দেবে না, বিপদে পড়ে যাব। স্ত্রীর সাথে আলোচনা করে কি হয়, স্ত্রী বলতে যাও যাও তাড়াতাড়ি, কিছুক্ষণের মধ্যে আজান দেবে, ওযু করে মসজিদের দিকে যাও। কোথায় যাও? মসজিদের দিকে যাও। বড় ভাই ওযু করে টুপি মাথায় দিয়ে মেজো ভাইয়ের ঘরের কাছে যা টোকা দিতেছে, এই সত্তার উঠছিস? কয় কে? কয় আমি তোর বড় ভাই। দরজা খুলে দেখে যে বড় ভাই আল্লাহর ওলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় ভাই কোথায় যাইতেছো? কয় চল, আমার তো একা একা মসজিদে যেতে ভয় লাগতেছে, তুই আমার সাথে চল। কোন জায়গায় যাইতে হবে? মসজিদে যাইতে হবে। কয় তাহলে আমি যাব, তাহলে সে যোজনের ডেকে নিয়ে। 2 ভাই ওযু করে মাথায় টুপি দিয়ে সে যোজনের কাছে টোকা দিয়েছে। সে যোজন দরজা খুলে দেখো মাশাআল্লাহ 2 জনই কি আল্লাহর ওলি। কয় ভাই তোমাদের কি হয়েছে? কয় সম্পত্তি সব যাবে, তাড়াতাড়ি ওযু করে আয়। তাড়াতাড়ি কি করে আয়? ওযু করে আয়। সেজো ভাই ওযু করে আসছে। কয় 3 ভাই সম্পত্তি নেব, ছোট ভাই ফাঁকি দেবো, আদরের ভাই, তাহলে কেমন হয়ে যায়? 3 ভাই টুপি মাথায় দিয়ে আবার ছোট ভাইয়ের দরজায় নক করছে। ছোট ভাই দরজা খুলে দেখে আসমান থেকে পড়লো, কি ব্যাপার, কাদের মাথায় টুপি, আমি কি দেখছি? কয় ভাই তোমাদের কি হয়েছে? কয় কথা বেশি বলিস না, কিছুক্ষণের মধ্যে মুয়াজ্জিন আযান দেবে, তাড়াতাড়ি চল। কোথায়? তাড়াতাড়ি চল। 4 ভাই মাথায় টুপি দিয়ে কয় মসজিদে যেহেতু যাবো, ওইখান থেকে ফিরবো কি ফিরবো না জানি না, চল মার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। মার কাছ থেকে দোয়া নিয়ে আসি। তাই মার কাছে দোয়া নেওয়ার জন্য 4 ভাই ঘরে নক করছে। মা তুমি কি উঠছো? মা তুমি কি উঠছো? মা দরজা খুলে দেখে আমার 4 সন্তান মাথা টুপি দিয়ে মসজিদে যাওয়ার পথে রওনা হয়েছে। ওই সময় বলতেছে মা তুমি আমাদের জন্য দোয়া করো। কয় আমি তোদের জন্য দোয়া করব, ঠিক আছে যা তোর বাবার ঘরে একটু নক করে যা, তোর বাবা দেখো আমি এমন মা তোদেরকে জন্ম দিয়েছি যে নামাজ পড়া ছাড়া ঘুমায়। এখন তো মায়ের মনে অনেক বল, 4 ছেলে টুপি মাথায় দিয়ে মসজিদে যাবে। বাবার ঘরে যা নক করছে, বাবার ঘরে যা নক করার পরে বাবা দেখে 4 ছেলের মাথায় কি, জোরে বলুন 4 ছেলের মাথায় কি? 4 ছেলের মাথায় টুপি। বাবা মিট মিট করে হাসে, কয় যাও বাবা যাও। 4 ছেলে মসজিদে নামাজ পড়ার জন্য চলে গিয়েছে। হাজী সাহেব নামাজ পড়ে হুজুরের কাছে গিয়েছে, হুজুর আপনি আমাকে যে কৌশল শিখাইয়া দিয়েছেন সেই কৌশল আমি কাজে লাগিয়েছি। আমার 4টা ছেলে আমার স্ত্রী সহ বাড়ির সবাই কি করে? নামাজ পড়ে। তাহলে প্রত্যেকটা বাড়ির মুরব্বী গার্জিয়ান যদি এরকম করা হয়, বাড়ির কোনো মা বোনরা, কোনো যুবক ভাইয়েরা বিছানায় শুয়ে থাকতে পারবে? জোরে বলুন পারবে? পারবে না। মুসলমান ভাইরা আমার, আমরা হলাম সেই নবীর উম্মত। শেষ আলোচনা শেষ করে দেবো। আমরা হলাম সেই নবীর উম্মত, যদি আমরা রসুলের উম্মত হইতে পারে, খাঁটি দিলে রসুলের অনুসরণ অনুকরণ করতে পারে, হাসরের ময়দানে আমার নবী আমাকে ছাড়া জান্নাতে যাবে।
নবীর সঙ্গে জান্নাতে যাইতে চান? কে কে একটু হাত তুলে দেখান। নারায় তাকবীর। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে জমিনটা আধা হাত উপরে, জমিনের আধা হাত উপরে সূর্যটা থাকবে, জমিনটা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। জোরে বলুন, কি হয়ে যাবে? হাসরের ময়দানে মানুষের মাথার উপরে আধা বিঘাত উপরে সূর্য থাকবে, জমিনটা পুড়ে যে সময় তামা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের ওই তামার কারণে মাথার মগজ গলে গলে পড়বে। মুসলমান ভাইরা আমার, ওই বিপদের সময় প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ এই বিপদের থেকে আমাদেরকে বাঁচাও। কি করো? আমাদেরকে বাঁচাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের এই বিপদ থেকে আমি বাঁচাইতে পারি। যাও যাও, তোমরা একটা নেকি আমার কাছে নিয়ে আসো। তোমাদের মধ্যে যে একটা নেকি আমাকে দিবে, আমি তাকে এই বিপদ থেকে মুক্ত করে দিব। ওই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের কাছে যাবে। মা বলবে, দুনিয়ায় আমার কোনো বিবাহ শাদী হয় নাই। ভাইয়ের কাছে বলবে, ভাই বলবে, দুনিয়ায় আমার কোনো ভাই নাই। বাবার কাছে যাবে, বউয়ের কাছে যাবে, কোনো ব্যক্তি একটা নেকি দেবে না। দৌড়াইতে দৌড়াইতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর আরজ করবে, বাবা আপনি তো আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা, আপনি আমাকে একটা নেকি দান করুন, যে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারছি না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে, বাবা আমার ভুল আছে, আমি পারবো না, তুমি চলে যাও শীষের কাছে। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার ভুল আছে, পারবো না, তুমি চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি নিজেই তুই আনাপসি করছি, পারবো না, তুমি চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে যাওয়ার পরে বলবে, আপনি তো আল্লাহ তাআলার খলিলুল্লাহ, আপনি আমাকে একটা নেকি দান করুন, হাসরের ময়দানে একটা নেকি দিয়ে আমাকে বাঁচান, তা না হলে কিন্তু আমি জাহান্নামে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমার নিজেরই তো ভুল আছে, আমি তোমাকে দিতে পারবো না, তুমি চলে যাও মুসার কাছে। মানুষটা দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। বাবাজিরা, ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, আপনার কথা আল্লাহ তাআলা শুনবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার ভুল আছে, আমি কিপ্তিকে থাপড় মারছিলাম, আমি নিজেই তো ইয়ানফসি করেছি, আমি পারবো না, তুমি চলে যাও ঈসার কাছে। ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আপনি তো আল্লাহ তাআলার হুকুমে মরা মানুষকে জিন্দা করতে পারেন, আপনি আমাকে একটা নেকি দান করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার নিজেরই তো ভুল আছে, আমি পারবো না। তুমি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। যাওয়ার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের কাছে গিয়েছি, আমার বাবার কাছে গিয়েছি, আমার ভাইয়ের কাছে গিয়েছি, আমার বোনের কাছে গিয়েছি, দুনিয়ার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি, পৃথিবীর শুরু মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছি, প্রত্যেকটা নবী পয়গম্বরের কাছে গিয়েছি, নবী আমাকে একটা নাকি দেয় নাই। এই হাসরের ময়দান নবী আপনি যদি আমাদেরকে না বাঁচান, কোন মানুষ আর পারবে না। ধরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা হলাম সেই নবীর উম্মত, যে নবী হাসরের ময়দানে তার প্রত্যেকটা উম্মতকে বাঁচানোর জন্য প্রত্যেকটা উম্মতের আবেদন শুনে সিজদায় পড়ে যাবেন। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহর হাবিব হাসরের ময়দানে সিজদায় পড়ে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলো, হাবিব আজ হাসরের ময়দানে তুমি সিজদায় অবনত হয়ো না। আমার নবী বলবে, আল্লাহ আমি
আমি এই সেজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলো, আমার বন্ধু তুমি কেন সেজদা থেকে মাথা তুলবা না? আমার হাবিব বলবে, আল্লাহ আমার উম্মতকে যতক্ষণ না পর্যন্ত মাফ না করবা আমি ততক্ষণ পর্যন্ত এই সেজদা থেকে মাথা উঠাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলে, হাবিব তুমি মাথা উঠাও, তুমি মাথা উঠাও। এই হাসরের ময়দানে তোমার মাথাকে আর নিচু করা লাগবে না। আমি তোমার প্রত্যেকটা উম্মতকে মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার নবী জন্মের পরে পৃথিবীর শুরুর মানুষ আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে যায়। জন্মের পরে যেই নবী আমাদের চিন্তা করে হাসরের ময়দানে নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, শুধু ভালোবাসা আছে, সেই হাসরের ময়দানে ভালোবাসাটুকু দিয়ে আমার নবী আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে যাবে। সেই নবীর সম্মান বাড়ানোর জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে কে কে? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই নবীর জন্য জান দেওয়ার জন্য সবাই রাজি আছেন?